ভালোবাসা মানে কি শুধুই সারা জীবন একসাথে থাকা, নাকি প্রিয় মানুষের সুখের জন্য তাকে মুক্তি দেওয়া? আজ আমরা কথা বলবো এমন একটি নাটক নিয়ে যা কোটি মানুষের হৃদয় জয় করেছে, ভুলো না আমায়। অভিনয়ে আছেন বর্তমান সময়ের অন্যতম ভার্সেটাইল অভিনেতা মুশফিক আর ফারহান এবং মিষ্টি হাসির কেয়া পায়েল। এই ভিডিওতে আমরা নাটকের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং এর পেছনের আবেগ নিয়ে আলোচনা করব। গল্পের শুরুতে আমরা দেখি এটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে আর মেয়ের পবিত্র প্রেম। ফারহান এখানে একজন সংগ্রামী যুবকের চরিত্রে অভিনয় করেছেন, যার স্বপ্ন অনেক বড় কিন্তু বাস্তবতা খুব কঠিন। কেয়া পায়েলের সাথে তার রসায়ন ছিল এক কথায় অসাধারণ। তাদের ছোট ছোট স্বপ্ন, একসাথে রাস্তা দিয়ে হাঁটা কিংবা ভবিষ্যতের পরিকল্পনাগুলো দর্শকদের নিজেদের জীবনের কথা মনে করিয়ে দেয়। কোনো প্রেমই কি আর বাধা ছাড়া পূর্ণতা পায়? এই নাটকেও তার ব্যতিক্রম হয়নি। ফারহানের অভাবের সংসার এবং পায়েলের উচ্চবিত্ত বা রক্ষণশীল পরিবারের চাপ যখন সামনে আসে, তখন থেকেই গল্পের মোড় ঘুরতে থাকে। ফারহান বুঝতে পারে শুধু ভালোবাসা দিয়ে পেট ভরে না, প্রিয় মানুষকে সুখে রাখতে গেলে সামর্থ্যের প্রয়োজন। এখানে ফারহানের প্রতিটি ডায়লগ দর্শকদের মনে গেঁথে যায়। নাটকের এই অংশটি সবচেয়ে বেশি হৃদয় বিদারক। যখন ফারহান বুঝতে পারে সে পায়েলের জন্য উপযুক্ত নয় বা তাকে সুখে রাখতে পারবে না, তখন সে যে ত্যাগের পরিচয় দেয় তা বিরল। ভুলো না না আমায়, এই একটি বাক্যের পেছনে যে কতটা হাহাকার লুকিয়ে থাকতে পারে তা ফারহান তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এখানে কোনো চিল্লাচিল্লি নেই, শুধু নীরব চোখের জল আর বুক ফাটা আর্তনাদ। নাটকের এই অংশটি সবচেয়ে বেশি হৃদয় বিদারক। যখন ফারহান বুঝতে পারে সে পায়েলের জন্য উপযুক্ত নয় বা তাকে সুখে রাখতে পারবে না, তখন সে যে ত্যাগের পরিচয় দেয় তা বিরল। ভুলো না আমায়, এই একটি বাক্যের পেছনে যে কতটা হাহাকার লুকিয়ে থাকতে পারে তা ফারহান তার অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এখানে কোনো চিল্লাচিল্লি নেই, শুধু নীরব চোখের জল আর বুক ফাটা আর্তনাদ। পরিশেষে বলা যায়, ভুলো না আমায় শুধু একটি নাটক নয়, এটি হারানো প্রেমের এক বিষাদময় কাব্য। যারা এখনও নাটকটি দেখেননি, আজই দেখে নিন। আর যারা দেখেছেন তারা কমেন্টে জানান নাটকের কোনো দৃশ্যটি দেখে আপনি সবচেয়ে বেশি কেঁদেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। নাটকের শেষ দৃশ্যটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যা দেখে চোখে জল ধরে রাখা প্রায় অসম্ভব। পায়েল এবং ফারহানের শেষ দেখা বা তাদের মেসেজের আদান প্রদান আমাদের শিখিয়ে দেয় যে বাস্তব জীবন গল্পের মতো সবসময় সুন্দর হয় না। বিয়োগান্তক এই পরিণতি নাটকটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।